ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব সরল রেখা প্রশ্নে। দেখেন এক নজরে যত দূরত্ব লিখে রাখছি আমরা, হ্যাঁ, তাহলে যতগুলো দূরত্ব আছে সব একটা ক্লাসেই হবে, হ্যাঁ, এর বাইরে আর কোনো দূরত্ব নেই সরল রেখার ভাইয়া, জ্যামিতিতে আর কোনো দূরত্ব থাকবে না, হ্যাঁ। সো আজকের ক্লাসটা ভালো মতো করলেই আমরা সব পারবো দূরত্ব। ওকে, দেখি তাহলে কি করা যায়। ঠিক আছে, দেখেন আমরা কি রাখছি, দেখেন দূরত্ব কত প্রকার আছে সেটা আগে দেখি। ওকে, এই যে দেখেন এখানে কিন্তু কি দেওয়া আছে বলেন দেখি, এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব, ঠিক আছে, আবার ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেগুলো দেখেন আমরা নিচে লিখে রাখছি, যে কালার করে দেওয়া আছে। একটি বিন্দু হতে একটা রেখার দূরত্ব নির্ণয় করতে হবে, অ্যাডমিশন পরীক্ষায় প্রচুর আসছে এটা, প্রচুর। ওকে, আর দুইটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। এই শুধু দূরত্ব, এর বাইরে কোনো দূরত্ব নাই জ্যামিতিতে। ওকে, মানে সরল রেখা, ঠিক আছে। তাহলে এখন দেখেন নরমালি হচ্ছে আমরা প্রথম তিনটা তো জানি, তাই না? জানি কি জানি না? আমার তো মনে হয় জানি সবাই। দেখেন তাহলে আমরা যদি এটা এরকম দিতাম, মনে করেন একটা অক্ষ দিলাম এক্স ওয়াই, ওকে, এখানে একটা বিন্দু দিচ্ছি আমি, হ্যাঁ, পি দিলাম, যে এক্স ওয়াই, তাই না? আমাদের প্রশ্ন কি বলছে, এক্স অক্ষ হতে মনে করলাম এই বিন্দুটার দূরত্ব কোথায়, যে এক্স অক্ষ হতে, এই যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাই না? এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব কি জানি আমরা, উক্ত বিন্দুর কি কোটি। তাহলে এক্স অক্ষ হতে উক্ত বিন্দুর কোটি, আর ওয়াই অক্ষ থেকে উক্ত বিন্দুর কি হচ্ছে ভুজ। এটা আমরা সবাই জানি, জানি কি জানি না? জানি। তাহলে এই জন্য আমি এটা লিখি নাই, হ্যাঁ, এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব ইকুয়াল টু হচ্ছে ওই বিন্দুটার কোটি, আর ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দুটার কি হবে, ভুজ। ওকে, এটা আমরা সবাই জানি, বেসিক। আর দূরত্ব কখনো কিন্তু ঋণাত্মক হয় না, যে দেখেন এখানে লেখা আছে দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। ওকে, এবার দেখি, এবার দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করতে হবে। তাহলে কি হবে বলেন দেখি, দুইটা বিন্দু দেওয়া থাকবে এখানে, বিন্দুটা ধরলাম এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা তো আমরা জানি সূত্রটাই, তাই না? আবার এক্স টু ওয়াই টু, এই দেখেন দুইটা বিন্দু দেওয়া থাকবে, বলবে যে এদের মধ্যবর্তী দূরত্ব কত। তো এদের মধ্যবর্তী দূরত্ব তো আমরা সবাই জানি বড় একটা রূপ দিতে হয়, তাই না? এখন ভুজদ্বয়ের অন্তর, এই যে ভুজদ্বয়ের অন্তরে দিয়ে স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর দিয়ে স্কোয়ার। ওকে, তাহলে হয়ে গেল। এগুলো বেসিক, এগুলো ছোট বাচ্চা। ওকে, তো এগুলো আমরা জানি। তো আমাদের পরীক্ষায় যেটা আসবে অ্যাডমিশনে, ঠিক আছে, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা, জবের পরীক্ষা তো মাঝে মধ্যে দেওয়া আছে, দূরত্ব দেওয়া মানে আসে আর কি। ওকে, ঠিক আছে। তাহলে এই দুইটার এখন আমরা শিখবো, যে একটা বিন্দু হতে একটা রেখার দূরত্ব, তার মানে একটা বিন্দু দেওয়া থাকবে, মনে করলাম এটা একটা বিন্দু দেওয়া আছে, এটা একটা রেখা দেওয়া আছে, এইটার দূরত্ব নির্ণয় করতে হবে। এটার দূরত্ব বা লম্ব দূরত্ব কিন্তু সেম। ওকে, তাহলে দূরত্ব বলতে পারে অথবা লম্ব দূরত্ব বলতে পারে, ঠিক আছে। তাহলে দেখি আমরা এখন এটা কিভাবে সলভ করি। ওকে, এই যে দেখেন, তাহলে প্যাটার্নটা কি, একটা বিন্দু হতে একটা রেখার দূরত্ব নির্ণয় করতে হবে। এটা তো রেখা নাকি, সরি আগেরটা চলে আসছে। এইবার দেখি এইখানে, তাহলে কি করতে হবে দেখেন তো ভাইয়া, একটা বিন্দু দেওয়া থাকবে আর একটা রেখা দেওয়া থাকবে, বলবে যে এই বিন্দুটা হতে এই রেখাটার দূরত্ব নির্ণয় করে, ঠিক আছে। তাহলে কি মনে রাখতে হবে, কিভাবে একটা বিন্দু হতে একটা রেখার দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে কি করতে হবে ভাইয়া, দেখেন সহজ বাংলা, এই বিন্দুটা রেখাটাতে বসাই দিতে হবে। বিন্দুটা রেখাটাতে বসাই দিলাম, দেখেন এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি, দেখেন সবগুলোকে একদিকে নিয়ে আসে, বিন্দুটা বসাই দিলাম, রুট দিয়ে এই যে আমার রেখাটা থাকবে, রেখা এক্স এর সহগের স্কয়ার প্লাস ওয়াই এর সহগের স্কয়ার, এটা হলো সূত্র। মড দিছি এমন হচ্ছে, কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, ঠিক আছে। এই তো, তাহলে এটা মনে রাখতে হবে। কিভাবে মনে রাখতে হবে, বিন্দুটা রেখাটাতে বসাই দিতে হয়, বাই দিয়ে এই রেখাটার এক্স এর সহগের স্কয়ার প্লাস ওয়াই এর সহগের স্কয়ার দিয়ে রুট। ওকে, এইটাই, এটা তাহলে মনে রাখতে হবে। এবার দেখি তাহলে প্যাটার্নগুলো কিভাবে আসে, উদাহরণ দেখি কয়েকটা আমরা, ঠিক আছে। এই যে দেখেন অনেকবার আসছে ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনেকবার আসছে, এইচএসসি এমসিকিউ অনেক ইম্পর্টেন্ট এটা। ওকে, তাহলে দেখেন মূল বিন্দু তো আমরা জানি সবাই, জানি কি জানি না, মূল বিন্দু মানে কি 0 0 না? তাহলে মূল বিন্দু হতে এই রেখাটার দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে দেখেন আমাদের স্ট্যান্ডার্ড প্যাটার্নে কি ছিল, সব এরকম ছিল না, যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, সবগুলোকে একদিকে নিয়ে গেছিলাম। তাহলে সেম কেস এটাও নিয়ে গেলাম আমরা, যেহেতু 0 0 বসাবো তাহলে এটা 0 হবে, প্লাস 0 মাইনাস 10, তাই না? আর বাই দিয়ে রুট ওভার 3 এর উপর স্কোয়ার প্লাস 4 এর উপর স্কোয়ার, লেখা যাবে। দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, এভাবে দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা কত হবে 10, আর নিচে 4 4 16, 16 9 25, মানে রুট ওভার 25 মানে কত 5। তাহলে এটা যদি আমরা কেটে দিই তাহলে কত হবে 2, ঠিক আছে, বোঝা গেছে না? তাহলে 2 आंसर বুঝলাম। তাহলে কি করলাম আমরা, বললাম জাস্ট শুধু বিন্দুটা আমরা রেখাটাতে বসাই দেব, এখানে বসাই দিলাম, বাই দিয়ে 3 এর উপর স্কয়ার 4 এর উপর স্কয়ার দিয়ে রুট। ওকে, বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এবার পরেরটা দিয়ে দেখেন, এই যে দেখেন এইটা, তাহলে কি আছে দেখেন, আবার একটা বিন্দু দেওয়া আছে, হচ্ছে এই বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব নির্ণয় করতে হবে। দেখেন
রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। লম্বের দৈর্ঘ্য মানে কি দূরত্বটাই, তাই না? তাহলে এটা ধরলাম রেখাটা আর এটা বিন্দুটা, তাহলে এই যেটা আমরা দূরত্বটা রাখলাম এটাই তো লম্ব দূরত্ব, অথবা বিন্দুটাতে রেখাটার উপর অঙ্কিত লম্ব, তাই না? এটা দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে তো সহজ। তাহলে কি করবো বলেন, এটা বসাই দিলাম, বিন্দুটা বসালে কত হবে, 4 5 20, দেখেন 4 5 20, এখানে মাইনাস 12 দুগুণে কত হবে 24 24, আর এটা এই পাশে ছিল মাইনাস, ঠিক আছে, একদিকে নিয়ে গেছি। তারপরে 5 এর উপর স্কোয়ার প্লাস 12 এর উপর স্কোয়ার, দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। তাহলে 20 আর এখানে 27, 27 থেকে 20 বাদ দিলে কত 7, এখানে মাইনাস 7, আর এখানে 5 5 25, দেখেন 5 5 25 প্লাস হচ্ছে 12 12 144, তাই না? তাহলে এখানে 7 লিখলাম, এখানে ভাইয়া কত হবে 169 না 169, দেখেন আপনাদের জন্য লিখতেছি 13, 7/13, তাহলে आंसर কত 7/13। আপনি অপশন দেখে বলতে পারতেন যে এটা आंसर হবে না, এটা आंसर হবেই না, তাই না? এই দুটো आंसर আগেই বা, তাহলে 8/9 তো হবেই না, কারণ এখানে দেখেন 13 ছিল। চলো বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আমরা শিখাই দিছি, নোটটা বলেই দিছি যে একটা বিন্দু হতে একটা রেখার দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়। বিন্দুটা রেখাতে বসাই দিতে হবে, বাই দিয়ে x এর স্কয়ার স্কয়ার প্লাস y এর স্কয়ার দিয়ে রুট। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা পরেরটাতে যাই এবার। ঠিক আছে ভাই, পরেরটাতে যাই, দেখি কি আছে। এই দেখেন, খুবই ইম্পর্টেন্ট, ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, আপনি যদি বৃত্তের অঙ্ক করতে যান তখনও কিন্তু এই প্যাটার্নটা লাগবে, যে একটা বিন্দুতে একটা রেখার দূরত্ব আর দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। ওকে, তাহলে দেখেন কি হবে, দুইটা সমান্তরাল রেখা দেওয়া থাকবে। এখন দুইটা রেখাতে সমান্তরাল কিভাবে বুঝবো? বুঝবো যে দেখেন এই যে x এর সহগ যা থাকবে এখানকার x এর সহগও সেম থাকবে, y এর সহগ যা থাকবে এখানেও y এর সহগ সেম থাকবে। ঠিক আছে, তাহলে সেটা সমান্তরাল হবে কিন্তু। ওকে, নাহলে কিন্তু সমান্তরাল হবে না। এবার দেখেন তাহলে কি করতে হয়, দুইটা ধ্রুবক পদগুলোর বিয়োগফল c1 - c2 লিখে রাখছি, ভাগ বের ওভার a এর উপর স্কয়ার প্লাস b এর উপর স্কয়ার। ওকে, এখন দেখেন এইটা তাহলে আসবে কিভাবে, দুইটা রেখা দেওয়া থাকবে ঠিকই, কিন্তু যদি এই দেখেন যদি সমীকরণের সবগুলো সমান না থাকে, মানে যদি সমান দেওয়া না থাকে, a যদি a না হয়, মনে করেন এই যে এখানকার যে a আর এখানকার a যদি সেম না হয়, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, সমান করে নিতে হবে। যে দেখেন এখানে বলে দেওয়া আছে, তাহলে প্রথমে সহগ সমান করে নিতে হয়, যে সহগ সমান করে নিতে হয়। এইবার যদি কোনোভাবেই সহগ সমান করা না যায়, দেখেন দেখেন যদি কোনোভাবেই সহগ সমান করা না যায়, তাহলে মূল বিন্দু হতে পৃথক পৃথকভাবে দূরত্ব বের করে বিয়োগ করতে হয়, নির্ণয় বিয়োগফলের আনসার। ওকে, এটা একটা উদাহরণ দেই তাহলে আপনারা বুঝবেন। তাহলে এইটুকু হলে মনে রাখেন যে হচ্ছে আমাদের সমান্তরালের ক্ষেত্রে কি করতে হবে, ধ্রুবকগুলোর বিয়োগ করতে হবে, ভাগ দিয়ে করবা। এই যে দেখেন এখানে আপনি c1 - c2 লিখছেন, তো c2 - c1 আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি c2 - c1 লিখতে পারবেন, c2 - c1 ভাগ দিয়ে করবা a স্কয়ার প্লাস b স্কয়ার। সরি ভাই, এটা স্কয়ার হবে, হ্যাঁ এটা স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। ঠিক আছে, বোঝা গেছে? এইবার দেখি আমরা, তাহলে আমরা একটু যাই পরেরটাতে, দেখি কি অবস্থা। এই দেখেন এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। এইবার দেখেন এই দুটা রেখা কি সমান্তরাল, সমান্তরাল কি সমান্তরাল, যদি দেখেন এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে, কিন্তু ভাইয়া এখানে কি সহগগুলো সমান আছে? এখানে x এর কত সহগ 2, তাহলে এখানকার x এর তো সহগ আবার 2 হওয়া উচিত ছিল, তাই না? অথবা এখানকার সহগ কত 1, তাহলে এখানেও তো আমাকে 1 হইতে হইতো, তাই কি না? তাহলে যে কোনো একটা করা যাবে। এখন সহগ সমান করার জন্য আপনি কি করবেন, এটাকে ভাগ করবেন, ভাগ করলাম, তাহলে যদি এটা ভাগ করি তাহলে কত হইতো 2 ভাগ করে দিলাম আমি +2 = 0 হইছে। হইছে? এবার দেখেন তো এই রেখাটা আর এই রেখাটা কি সেম হইছে? তাহলে সমান্তরাল হইছে, সমান্তরাল। তাহলে আমি কি করলাম, প্রথমে সহগগুলো সমান ছিল না, সমান করে নিলাম, এখানে ভাগ করে দিচ্ছি, কমন নিচ্ছি, তুমি এখানে গুণ করে দিলেও হবে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে দেখ এখন এটা দূরত্ব নির্ণয় করবো আমরা। দূরত্ব নির্ণয় করা সোজা, c1 - c2, এই ক্ষেত্রে তাহলে এটা দিতে হবে প্লাস এটা, ঠিক আছে? আর এইখানে c1 এর ভ্যালুটা কত -2, তাহলে মাইনাসে +2 হবে না? অবশ্যই হবে। এখানে x এর সহগ কত 1 আর y এর সহগ কত -1, তাহলে 1 এর উপর স্কয়ার প্লাস মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে পজিটিভই হবে, এই জন্য দিলাম এই রকম। হইছে? তাহলে 2 আর 2 4, 4 ভাগ √2, এটা মানে কত 2√2 না? এই 2 নম্বরটা आंसर। বুঝা গেছে? কি বললাম আরেকবার বলছি, দেখেন এবার আমি আলাদা নিয়মে করে দিচ্ছি। এইবার আমরা কি করলাম, আমরা বললাম যে আচ্ছা এখানে 2 আছে, তাহলে এখানে 2 গুণ করে দেব। এবার গুণ করে দেই, তাহলে 2x - twice y, এখানে -4 = 0 লেখা যাবে। তাহলে সহগ সমান হয়েছে। আবার দেখেন এবার এটা সহগ সমান হয়েছে, তাহলে এখন এটাও করে যাবে। এবার আমি এটাকেই c1 ধরলাম, -4 c1 - c2 লিখছি, লেখা যাবে, লিখলাম। এবার তাহলে কি দিব ভাই, 2 এর উপর স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার দিয়ে দিলাম। ওকে, 4 আর 4 এর কথা -8, মাইনাস তার লান কি হইতো, এখানে কত হবে ভাইয়া 2 × 4, 2 × 4, 4 আর 4 √8 হবে না? তাহলে √8 যদি হয়
তাহলে কি হবে এবার রুট ওভার 8, এই রুট ওভার 8 কাটে গেল, কাটে গেল, রুট ওভার 8 হবে না? রুট ওভার 8 মানে কত? 2√2 না? 2√2 না? তাহলে কত নম্বরটা অ্যান্সার? 2 নম্বর। বোঝা গেছে? যে কোনোভাবে করলেই হবে, খালি জাস্ট ওই কথাটা মনে রাখতে হবে যে প্রথমে আমাকে সহগগুলা সমান্তরাল করে নিতে হবে। বোঝা গেছে? এবার দেখি পরেরটাতে কি বুঝছেন, দেখি পরেরটাতে। এই যে দেখেন, এটা দেখেন তো ভাইয়া, বলছে এটা একটা রেখা, এইটা একটা রেখা, বলছে রেখাদের মধ্যবর্তী দূরত্ব কত। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা সমান্তরাল রেখা, এই জন্যই তো মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে, এই যেগুলোর দূরত্ব, তাই না? ওকে, তাহলে আমাকে যেহেতু বলেই দিছে যে এটা হচ্ছে সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে, তাহলে এবারে দেখেন এখানে কি 5 আছে, এখানে তো -5 আছে ভাইয়া, এখানে -2, এখানে কি দেওয়া আছে? +2 দেওয়া আছে না? তাহলে কি করতে হবে? এখান থেকে একটা মাইনাস কমন নিই আমরা আগে। যদি মাইনাসটা কমন নিই তাহলে 5x প্লাস এখানে -2y, এখানে মাইনাস যাবে না, প্লাস 9 0 হবে কি হবে না? এবার হয়েছে দেখেন, এই যে 5x -2y, এখানে 5x -2y। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে সহগগুলো সমান করে নেব যদি সমান না থাকে। ওকে, শেষ করলাম। এবার c1 - c2, আমি এটাকে লিখলাম আগে 9 মাইনাসে মাইনাসে প্লাস, এই যে দেখেন এখানে -c1 ছিল যেহেতু মাইনাস, তাহলে মাইনাস এর প্লাস 20 লিখলাম, আমি লিখছি। আর এখানে 5 এর উপর স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার দিলাম, কোনো সমস্যা নাই। 20 আর 9 যোগ করলে কত হয়? 29। আর এখানে 5 5 এর 25, আর 25 আর 4 এ কত হয়? 25 আর 2 দুগুণে 4, 29। তাহলে উপরে 29 ভাগ হচ্ছে নিচে √29, তাহলে একটা কেটে গেলে √29 হবে না? হবে। তাহলে আনসার কোনটা? 2 নাম্বারটা আনসার। বোঝা গেছে কিনা? আশা করি বোঝা গেছে। বোঝা গেছে না? ক্লিয়ার। ওকে, লাস্ট ওয়ান দেখি আর কি আছে। এইবার দেখি, এইবার যদি হয় এরকম, এই বলছে আলফা সূক্ষ্মকোণ হলে x cos আলফা প্লাস y sin আলফা = 4 এবং হচ্ছে 4x + 3y = 5 সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, আচ্ছা এবার দেখি, এবার আমি এই পাশে যাই একটু। হ্যাঁ, এইবার দেখেন দেখি ভাইয়া এটা কি করা যায়। ঠিক আছে, এবার দেখেন যে আলফা সূক্ষ্মকোণ হলে x cos আলফা প্লাস y sin আলফা, ঠিক আছে, এই সমান্তরাল আপনাকে বলেই দিয়েছে এই রেখা দুটো সমান্তরাল। ঠিক আছে, বলেই দিয়েছে এই রেখা দুটো সমান্তরাল। তাহলে এখন দেখেন তো এইখানে কি যে x এর সহগ কত? cos আলফা, y এর sin আলফা সহগ কত? মানে y এর সহগ কত? sin আলফা। তো এই যে cos আলফা = কি কখনো 4 লিখতে পারবেন আপনি? দেখেন এখানকার x এর সহগ কত? 4, এখানকার x এর সহগ কত? cos আলফা। তাহলে এখানে কি সহগগুলো আমরা কখনো সেম করতে পারবো? পারবো না। কিন্তু তখন আমরা কি বলছিলাম, যদি কোনোভাবেই সহগ সমান করা না যায় তাহলে কি করতে হবে? যদি কোনোভাবেই সহগ সমান করা না যায় তাহলে পৃথক পৃথকভাবে দূরত্ব বের করে বিয়োগ করতে হয়। ঠিক আছে, নোটটাতে ছিল। ওকে, তাহলে যেহেতু আমি কোনোভাবেই যে 4 = cos আলফা আমি কোনোভাবেই করতে পারবো না, সেহেতু আমাকে কি করতে হবে? যে মূল বিন্দু হতে এই রেখাটার দূরত্ব আর এই রেখাটার দূরত্ব আমাকে পৃথকভাবে বের করতে হবে। ঠিক আছে, বের করার পরে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে কি হবে ভাইয়া? নির্ণয়ে যে বিয়োগফলটা পাবা সেটাই হবে এটা আনসার। ওকে, তাহলে আমরা কি করলাম? এটা থেকে এটার দূরত্ব আমরা নির্ণয় করব। তো একটা বিন্দু হচ্ছে একটা রেখার দূরত্ব কিভাবে নির্ণয় করে আমরা শিখলাম না? শিখছি কিভাবে? বিন্দুটা রেখাটাতে বসাই দিতে হয়। দিলাম, বসাই। যদি বসাই দেই, এই যে 0 cos আলফা, এটা বসাই দেখাচ্ছি আপনাকে। এখানে হচ্ছে প্লাস y এর মানও 0 sin আলফা দিলাম, ভাগ দিয়ে এই x এর সহগের স্কয়ার মানে cos আলফা স্কয়ার আর হচ্ছে sin স্কয়ার আলফা লিখছি। তাহলে এটা কত হলো? এটা উপর এই -4 ছিল এখানে, তাহলে -4 হতে হয়। ওকে, তাহলে এখানে -4 ভাগ হচ্ছে 1 দেখা যাবে কি না? তাহলে হলো 4। ওকে, তাহলে sin আলফা এই পাশে যেহেতু -4 আসছিল এই জন্য আমি -4 লিখছি এখানে। ওকে, বুঝছি? বোঝা গেছে না? এটা দেখা যাচ্ছে না নাকি? এখানে -4 হবে। ওকে, তাহলে যে -4 তো চলে গেল, তাহলে 4 आंसर। তাহলে এটা কত হলো? এই যে মূল বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব পাইলাম আমরা কত? 4। তাহলে এবার এইটার কি হবে? এবার মূল বিন্দু থেকে যখন এইটার দূরত্ব নির্ণয় করব তখন কি হবে? তাহলে 0 + 0 - 5 হবে না? ভাগ দিয়ে √4 এর উপর স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার, রুট দিয়ে দিলাম, দিছি। তাহলে উপরে 5, নিচে হচ্ছে 5, 4 4 16, 16 9 25 মানে 5। তাহলে आंसर কত হলো? 1। তাহলে দেখেন মূল বিন্দু থেকে এটার দূরত্ব পাইলাম কত? 1, আর ওইটার দূরত্ব কত পাইছিলাম? 4। তাহলে আমরা বলছিলাম মূল বিন্দু হতে পৃথকভাবে দূরত্ব বের করে বিয়োগ করতে হয়। নির্ণয় বিয়োগফলই आंसर। তাহলে 4 থেকে এই যে 4 থেকে 1 বিয়োগ দিলে কত হবে ভাইয়া? 3 হবে, 3। ঠিক আছে, তাহলে आंसर কত? 3 ইউনিটস, 2 নাম্বারটা आंसर। বোঝা গেছে? তাহলে আমরা কি বললাম ওইটুকু খালি মনে রাখতে হবে। দেখেন আমরা তাহলে একটু দেখি, এইটাতে দেখি কি করতে হবে।
আমরা যদি এইখানে যাই, এটা কত নম্বর টাইপে ছিল ভাইয়া? এটা ছিল হচ্ছে এই যে এটা দেখেন এইখানে ছিল। আমরা একটু স্লাইড শো দিই, হ্যাঁ, এইটা দিয়ে কারেন্ট, এই দেখেন এইখানে রুলসটা ছিল এটা, ঠিক আছে? কি রুলসটা ছিল? এই যে দেখেন এখানে আমাদের বলে দেওয়া ছিল, এখানে ভাইয়া কি বলে দেওয়া ছিল, সরি, আমাদের এইখানে ছিল এটা বলে দেওয়া এরকম ভাবে, এই যে এখানে আমাদের বলে দেওয়া ছিল যে যদি সমীকরণের সহগ সমান না থাকে তাহলে সমান করে নিতে হবে, তবে যদি কোনোভাবেই সহগ সমান করা না যায় তাহলে মূল বিন্দু থেকে পৃথক পৃথকভাবে দূরত্ব বের করে বিয়োগ করতে হয়, নির্ণয় বিয়োগ ফলে আনসার। ঠিক আছে? তাহলে আশা করি এবার বোঝা গেছে। হ্যাঁ, একটু রিপিট করে দেখেন ভিডিওটা, তাহলেই আপনারা পারবেন। দূরত্ব থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন হয় না। ঠিক আছে? তাহলে এগুলো প্র্যাকটিস করেন ভাইয়া, দেখা হবে নেক্সট ক্লাসে। বাই বাই।